মাত্র ১,৭৫,০০০ রুবেলের ভিতরে আপনার ১ বছরের টিউশন ফি থাকবে এই ইউনিভার্সিটিতে। এই টাকাটা তাও আবার আপনি ভিসা হওয়ার পরে রাশিয়াতে এসে দিতে পারবেন। আর যারা চান যে আপনি ভিসা হওয়ার পরে রাশিয়াতে এসে সম্পূর্ণ পেমেন্ট করবেন, সেরকম ইউনিভার্সিটি হচ্ছে এইটা। আর এই সিটিটা হচ্ছে রাশিয়ার ভিতরে ৩ নম্বর সিটি। যেমন আপনার প্রথমে আছে মস্কো, তারপর সেন্ট পিটারবার্গ, তারপর হচ্ছে আপনার নভোসিবিক্স। তো নভোসিবিক্সে যারা অ্যাপ্লাই করবেন এবং কোন টাকার ভিতরে টিউশন ফি চাচ্ছেন, তাদের জন্য এই ইউনিভার্সিটিটা আপনার বেস্ট হবে। ইউনিভার্সিটির নাম হলো সাইবেরিয়ান স্টেট ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োটেকনোলজি। এটা ছিল আগে নভোসিবিক্স স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাট ২০২৬ সালে নামটা হচ্ছে পরিবর্তন হয়েছে। সো যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ইউনিভার্সিটিতে যেহেতু অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগে না, সেক্ষেত্রে আপনার এরা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেয়। এর কারণ কি জানেন? যে দেখেন, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে আপনার অ্যাডভান্স পেমেন্ট করা লাগে। এই ইউনিভার্সিটিতে যেহেতু আপনার কোনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগে না, সেক্ষেত্রে আপনার অনেক স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, যার ফলে আপনার সিটির পরিমাণ মনে করেন খুবই অল্প থাকে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন। এবং অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? শুধুমাত্র আপনার ইন্টার শুধুমাত্র আপনার সার্টিফিকেট, মার্কশিট আর পাসপোর্ট হইলে আপনারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি বলবো যে ইউনিভার্সিটিতে আপনার হোস্টেল ফি এবং টিউশন ফি কত টাকা। ইউনিভার্সিটিতে ১ বছরে আপনার হোস্টেল ফি থাকবে হচ্ছে ২০,০০০ রুবেল, আর ১ বছরের টিউশন ফি থাকবে ১,৭৫,০০০ রুবেল। আর আমি একেবারে ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কাজ করি। আমি কোনো সেকেন্ড হ্যান্ড বলেন, থার্ড হ্যান্ড বলেন, কারোর মাধ্যমে অ্যাপ্লাই করাই না। আপনি নিজে আসবেন, নিজে এসে ইউনিভার্সিটিতে নিজের হাতে হচ্ছে যে টাকাটা আমি বলেছি সেটা আপনি পেমেন্ট করবেন, ইউনিভার্সিটির টাকাও পেমেন্ট করবেন। যেগুলো থাকবে, যেগুলো বলেছে এই ভিডিওতে ১,৭৫,০০০, সেটা হচ্ছে আপনি নিজে হাতে ইউনিভার্সিটিতে এসে পেমেন্ট করবেন, এবং ২০,০০০ রুবেল সেটাও আপনি ইউনিভার্সিটিতে নিজে হাতে পেমেন্ট করবেন। অনেকে আছে যারা হচ্ছে আপনার অ্যাপ্লাই করায়, বা অনেকে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে। সো তাদের কাছে আপনারা যদি এপ্লাই করেন, আপনাদের কিন্তু কখনোই বলে না যে ইউনিভার্সিটির এত টাকা টিউশন ফি, হোস্টেল ফি এত টাকা। সো ওরা হচ্ছে ওদের সার্ভিসিং চার্জ সহকারে আপনাদের একটা হচ্ছে ধারণা দেয় যে এত ডলার লাগবে। কিন্তু এই ইউনিভার্সিটিতে যদি এপ্লাই করেন বা আমার মাধ্যমে এপ্লাই করেন, তাহলে আপনি A to Z সবকিছু জানতে পারছেন যে টিউশন ফি কত, হোস্টেল ফি কত। অনেক এজেন্সি আছে এখন বর্তমানে রাশিয়ান স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করতেছে। সো অনেকে নক করেন আমাকে যে ভাই, আমরা তো হচ্ছে নতুন এজেন্সি, বা আমার অমুক নামে এজেন্সি আছে, আমরা আপনার সাথে কাজ করতে চাই। তো আমি আপনাদেরকে ডিরেক্ট বলি, আমি কোনো এজেন্সির সাথে কাজ করি না। আপনাদের সাথে কাজ করলে আমার কি হবে? হয়তো আপনার কাছ থেকে আমি ফাইল পাবো, কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এইখানে খরচ চলে যায়। আপনি হচ্ছে আমার মাধ্যমে কাজ করবেন। আপনারা একটা আলাদা একটা সার্ভিসিং চার্জ নিবেন একটা স্টুডেন্টের কাছ থেকে। আর আমি যে আপনাদের কাজ করে দিব, আপনার কাছ থেকেও আমি কিন্তু আমার সার্ভিসিং চার্জ নিবো। এটা কিন্তু স্বাভাবিক। কারণ আপনার সাথে কাজ করলে আমি তো ফ্রি কাজ করব না। সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা স্টুডেন্টের কাছ থেকে আপনি সার্ভিসিং চার্জ নিচ্ছেন, আমি একটা নিচ্ছি। তাহলে কি হলো? একটা স্টুডেন্টের মনে করেন এইখানে অর্ধেক টাকা শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমি কোনো এজেন্সির সাথে কাজ করি না। আমি ডিরেক্ট স্টুডেন্টের সাথে কাজ করি, এবং ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজ করি। সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে যে আপনার খরচটা কিন্তু অনেক কমে যায়। এখানে একটা স্টুডেন্টের মনে করেন ৳১ খরচ হইতেছে, সেইখানে আপনার ৳৫, ৳৪ মনে করেন খরচ হয়ে যাচ্ছে। সো এইজন্যই বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসি সবসময় এভয়েড করবেন। কারণ এজেন্সি ওয়ালারা ডিরেক্ট কাজ করতে পারে না। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। এখানে যারা থাকে রাশিয়াতে অনেকদিন ধরে, বা ইউনিভার্সিটির সাথে যারা কাজ করে, তাদের কাছে ফাইল দেয় এবং তারা হচ্ছে ফাইলগুলো সাবমিট করে। রাশিয়াতে হচ্ছে ডিরেক্ট কোনো এজেন্সি কাজ করে না। কিছু কিছু এজেন্সি আছে, বা রাশিয়াতে যারা থাকে তাদের এজেন্সি আছে, তারা কাজ করে। কিন্তু অন্যান্য এজেন্সি গুলো কিন্তু কখনোই ডিরেক্ট কাজ করতে পারে না। তো আপনার ডকুমেন্ট গুলো যদি সবকিছু রেডি থাকে, তাহলে আমাকে পাঠায় দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তখন হচ্ছে আমি অ্যাপ্লাই করাই দিব। আর অ্যাপ্লাই করার পরে আপনাদের ইনভাইটেশন হচ্ছে জুলাইয়ের দিকে জুলাইয়ের দিকে ইনশাল্লাহ সব ডকুমেন্ট চলে আসবে। তখন হচ্ছে আপনি এগুলো নিয়ে বাংলাদেশ থেকে মেডিকেল করবেন। আর যে ডকুমেন্ট গুলো লাগবে, কি কি হচ্ছে ডকুমেন্ট নিয়ে এম্বাসিতে দাঁড়াতে হবে, সবকিছু আমি আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।